মুক্তির পথ খুঁজছে পাকিস্তান। যুদ্ধ বন্ধের আলাদা আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বসলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহাসিন নাকভি। যদিও ইউরেনিয়ামের মজুদ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মূল বিরোধগুলো এখনও কাটেনি। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার মাত্র 2 দিন পর আজ শুক্রবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ ও ISNA জানিয়েছে। ISN এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের অবসান ও দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যে পাকিস্তান এই আলোচনার উদ্যোগ নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আলোচনায় কিছুটা ভালো লক্ষণ দেখা গেছে, তবে তেহরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টুল আরোপের চেষ্টা করলে কোনো সমাধান সম্ভব নয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দিছে। রুবিও সতর্ক করে বলেন, আমি এখনই বেশি আশাবাদী হতে চাই না। আগামী কয়েকদিনে কি ঘটে সেটা দেখা যাক। ইরানের ঊর্ধ্বতন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দুই পক্ষের মধ্যকার বড় মতবিরোধগুলো কিছুটা কমে এসেছে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে লাগামহীন মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো। শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আজ শুক্রবার মার্কিন ডলারের দাম গত 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে তেলের দামও ঊর্ধ্বমুখী। আর্থিক সেবাদাতা যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর মধ্যপ্রাচ্য নিয়ে বলেন, যুদ্ধের দ্বাদশ সপ্তাহ অতিক্রম করতে যাচ্ছে। যুদ্ধবিরতিরও প্রায় 6 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু আমার এখনও মনে হচ্ছে না যে আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো স্থায়ী সমাধানের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ উদ্ধার করবেই। ওয়াশিংটনের দাবি, ইরান এই ইউরেনিয়াম দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। যদিও তেহরানের দাবি এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে রাখা হয়েছে। ট্রাম্প আরও বলেন, আমরা এগুলো উদ্ধার করবই, তবে এগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। ইউরেনিয়াম পাওয়ার পর আমরা সম্ভবত তা ধ্বংস করে দেব, কিন্তু ওদের কাছে এগুলো রাখতে দেওয়া হবে না। তবে ট্রাম্পের এই মন্তব্যের আগেই ইরানের 2টি ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানায়, দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক নির্দেশনায় জানিয়েছেন যে ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যাবে না। হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের ইরানি পরিকল্পনার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, আমরা জলপথটি উন্মুক্ত দেখতে চাই, আমরা কোনো টুল চাই না, এটি একটি আন্তর্জাতিক জলপথ। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে আছেন। জ্বালানি তেলের দাম বাড়ায় মার্কিন নাগরিকরা খুব ক্ষুব্ধ। ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে ঠেকেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তাদের সর্বোচ্চ প্রস্তাব জমা দিয়েছে। তেহরানের বিবরণ অনুযায়ী এই প্রস্তাবে মূলত আগের শর্তগুলোই পুনরাবৃত্তি করা হয়েছে, যেগুলো ট্রাম্প আগেই প্রত্যাখ্যান করেছিলেন। এই শর্তগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার,
আটকে থাকা সম্পদ অবমুক্ত করা এবং মার্কিন সেনা মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার। বিশ্বজুড়ে জ্বালানির তেলের সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, এই সংঘাতের ফলে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে। সংস্থাটি গতকাল সতর্ক করেছে, আগামী জুলাই এবং আগস্ট মাসে গ্রীষ্মকালীন জ্বালানির সর্বোচ্চ চাহিদা এবং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহের ঘাটতির কারণে বাজার চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 125 থেকে 140টি জাহাজ চলাচল করত, যা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ইরান জানিয়েছে, তাদের শর্ত মেনে চলা বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য তারা এই প্রণালী খুলে দিতে চায়। এই ক্ষেত্রে হয়তো কিছু ফি দেওয়া লাগতে পারে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই ধরনের ফি আদায় সম্পূর্ণ অবৈধ এবং বিশ্বের জন্য একটি হুমকি বলে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের যুদ্ধের মূল লক্ষ্য হল আঞ্চলিক মিলিশিয়াদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা এবং পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং ইরানি শাসকদের পতন ঘটানো। কিন্তু মারাত্মক বিমান হামলার পরও ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধরে রাখতে এবং প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, প্রক্সি মিলিশিয়া দিয়ে হামলার সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করেন।